আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে সাদর অভিনন্দন জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজ 26শে রমাদান। দেখতে দেখতে একেবারে আমরা রমাদান কারিমের শেষের দিকে চলে এসেছি। আজকের রাতটি অত্যন্ত মহিমান্বিত রাত, বারাকাতপূর্ণ রাত। এই জন্য আজকের বিষয় রেখেছি আমরা লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব নিয়ে। এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীন উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ফদিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বামে রয়েছেন ঢাকাস্থ পূর্ব গোরান জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদীকে যতগুলো উপঢৌকন দিয়েছেন তার মধ্যে অন্যতম উপঢৌকন হচ্ছে লাইলাতুল কদর। এর সিগনিফিকেন্স এত বেশি যে এই মহিমান্বিত রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিস্ময়কর পবিত্র কোরআনুল কারীমকে নাজিল করেছেন। প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রাত থেকে বঞ্চিত হলো সেজন্য সকল কিছু থেকে বঞ্চিত হলো। 365টি রাতের শ্রেষ্ঠতম রাত হচ্ছে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর। রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি এই মহিমান্বিত রজনীতে আল্লাহর প্রতি আস্থা রেখে সওয়াবের প্রত্যাশায় রাত্রি জেগে জেগে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের পাপগুলোকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এ রাতে রয়েছে অনেকগুলো ইবাদতের পসরা। আমরা আমাদের অতিথিদের কাছ থেকে সেই ইবাদতের কথাগুলো শুনব। তবে একটি দোয়া কখনো আপনারা মিস করবেন না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি ইয়া গাফুর ইয়া রাব্বাল আলামিন। এই দোয়াটি আমরা সবসময় পড়তে থাকব। আসুন আমরা আজকের রাতে কি কি আমল করতে পারি, কিভাবে রাতটাকে পাস করতে পারি, এ নিয়ে আমরা আলোচনা শুনব। প্রফেসর ডক্টর আব্দুল কাদের, আপনি জানেন যে এই রাতটি এত মহিমান্বিত, এত বারাকাতপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে এ রাতে আহিয়াল লাইলা, তিনি এ রাতে জাগ্রত থাকতেন। ওয়া আইকাজা আহলাহু, তার পরিবার পরিজনদেরকে জাগ্রত করতেন। এবং নবীজি কখনোই এরকম পুরো রাত ব্যাপী ইবাদত করতেন না, যেমনটা তিনি শেষ দশকে করতেন। এই শেষ দশকের আজকের রাতটি তো একটি হতে পারে লাইলাতুল কদর। এটা কখনো বলবো না আমরা যে আজকের রাতেই লাইলাতুল কদর, বরং আমরা বলবো আগে 21 গেছে, 23 গেছে, 25 গেছে, এ রাতটি 27, এটা 29ও হতে পারে। আপনি যদি লাইলাতুল কদরের যে সিগনিফিকেন্স এটি কোরআন এবং সুন্নাহর আলোকে বলতেন প্লিজ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহ রাব্বুল আলামিন যেই বিশেষ কতগুলো রাত দিয়ে উম্মতে মুসলিমাকে গৌরবান্বিত করেছেন, মর্যাদাবান করেছেন, তার মধ্যে একটি হলো এই লাইলাতুল কদর। আমরা একখানা হাদিসের শুরুটা যদি আমরা দেখি, এটাকে কতটা গুরুত্ব দিয়েছেন আমরা তা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হাদিসের শুরুটাই করেছেন এভাবে যে তোমাদের মাঝে এমন একটি মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে যেটা বরকতময় এবং অত্যন্ত মহিমান্বিত। সেই মাসের মধ্যে একটি রাত আছে যে রাতটি হাজার মাসের চাইতেও উত্তম। আমরা এই রাতটি সম্পর্কে অনেক আলোচনা শুনেছি এবং কোরআনুল কারীমে আল্লাহ নিজেও কিন্তু এই কথাটি বলেছেন। সূরা কদরে আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। এই উত্তম হওয়ার কারণটা কি? উত্তম হওয়ার কারণটা হলো যে এই রাতে আল্লাহ জাল্লা শাআনহু তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ, বিশ্ব মানবতার হেদায়েতের একমাত্র গ্রন্থটি, মুক্তির সনদ, সেই গ্রন্থটি আল্লাহ তাআলা এ রাতে নাজিল করেছেন। এবং নাজিল করার কারণে এই রাতটিকে, এই মাসটিকে অত্যন্ত মর্যাদাবান সম্মানের ঘোষণা করেছেন। আল্লাহ মাহে রমাদানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। মাহে রমাদান তো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে।
এবং এই রাতটিকে মোবারকময় রাত বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। তার মানে বরকতময় রাত এটি, মর্যাদার রাত এটি, এবং কদরের রাত এটি, সম্মানের রাত এটি, মহিমান্বিত রাত এটি। এই রাতটি প্রেক্ষাপটে আল্লাহ তাআলা শাআনুহু একখান সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর, এবং যেই কদর সূরাটি নাযিল হওয়ার প্রেক্ষাপটে আমরা দেখি এখানেও একটা বিশেষ গুরুত্বের কথা বলা হয়েছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদের কাছে বনী ইসরাঈলের একজন শ্রেষ্ঠ আবেদ শামসুন আবিদ নামক একজন ব্যক্তির তিনি আলোচনা করছিলেন তার জীবন সম্পর্কে, যিনি দিনের বেলা জিহাদে অংশগ্রহণ করতেন এবং রাতের বেলা তিনি কিয়ামুল লাইল করে ইবাদত বন্দেগীতে কাটাতেন, এবং সেটা তিনি 1000 রাত পর্যন্ত এই কাজটি নিরবচ্ছিন্নভাবে তিনি করেছিলেন। এই কথাটি যখন সাহাবায়ে কেরাম এসে উপস্থাপন করলেন, তখন সাহাবায়ে কেরাম তারা বিস্মিত হলেন এবং মনে কষ্ট পেলেন এই ভেবে যে আমাদের তো এত বয়স হবে না, কারণ রাসূলের উম্মতরা হলেন 60-70 বছরের মধ্যে সীমাবদ্ধ, অথচ 1000 মাস হলো 83 বছর 4 মাস, এত বিশাল সময় তারা হায়াতও পাবে না, এমন মর্যাদাও পাবে না, এমনটি তাদের মনের মধ্যে একটা সন্দেহ লাগলো এবং ভাবতে লাগলো যে তাহলে আমরা বোধহয় ওই শামসুন আবিদ বা তাদের মতো যারা ইবাদত গুজার তাদের মতো হতে পারবো না। তার মানে আমরা তো কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত, অথচ আমরা আমাদের বয়স কম, এই কম বয়সে আমরা তো শ্রেষ্ঠ উম্মত হয়ে হাসরের ময়দানে আমরা তো টিকতে পারবো না। এই অবস্থা যখন বিরাজ করছিল, আল্লাহ জাল্লা শাআনুহু কিন্তু দেখেন, তার কাছে তার কোনো কিছু অজানা নয়, তিনি তার ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন যে আমার বন্ধু এবং তার উম্মতদেরকে সান্ত্বনা দিয়ে দাও যে তারা যদি এই একটি রাত ইবাদত করে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, তাহলে তারা 1000 মাসের চাইতে শামসুল আবিদ কেন তার মতো আরও যারা ইবাদত গুজার, যারা ইবাদত নিরবচ্ছিন্ন ইবাদত করে, তাদের চেয়ে উত্তম মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন যারা লাইলাতুল কদর উদযাপন করবে। ধন্যবাদ আপনাকে। মাওলানা কাজী মারুফ বিল্লাহ, আপনি জানেন যে এই রাতটি এত মহিমান্বিত রাত যে ইবরাম ও আমরুসানা, আগামী 1 বছরের বাজেট আজকে ফাইনাল করা হবে। এমনকি আগামী বছর কারা পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কারা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আগামী বছর কারা হজ করবে, কারা বিয়ে শাদী করবে, সবগুলোর একটি লিস্ট আজকে ফাইনাল করা হবে। লা ইউজাদু ওয়া লা ইউনকাসু, এখান থেকে বাড়ানো হবে না, কমানো হবে না। এই যে 1 বছর বাজেটের রাত, আজকের রাতটি ফাইনাল রাত, এই রাতের ব্যাপারে কি বলবেন আপনি? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মুফতি ওসমান গনি সালিহি। যেমনটি বলছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উপঢৌকন হিসেবে আমাদেরকে এই রাতটি প্রদান করা হয়েছে। উপঢৌকন নর্মাল কোনো উপঢৌকন না, সবচাইতে মহিমান্বিত, সবচাইতে গৌরবান্বিত এবং সবচাইতে মূল্যবান একটি উপঢৌকন। এর চাইতে বড় উপঢৌকন আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন, তার পাশাপাশি মাহে রমজানে একটি রাত রেখেছেন যে রাতটি আমরা ফজিলত এবং বরকত গ্রহণ করব। আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে এই জন্য যে এই রাত, একটি রাত কেন্দ্রিক আমরা ইবাদত করব না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশর আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকে বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো, তালাশ করো। এবং এই রাত পেলে আমরা কি করব, এই রাতে আমরা কেন গুরুত্ব দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যেমনটি বলছিলেন, এই রাতে বাজেট তৈরি হয়। বাজেট যদি সমৃদ্ধ হয়, গোটা জীবন সমৃদ্ধ হবে। বাজেট যদি সংকুচিত হয়ে যায়, তার জীবন সংকুচিত হয়ে যাবে। এই জন্য এই রাতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য সান্নিধ্য অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দেওয়া লাগবে। এবং এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে যারা জন্মগ্রহণ করবে, আপনি যেমনটি বলছিলেন আজকে লিস্ট করা হবে, আগামী বছর যারা জন্মগ্রহণ করবে আজকে এই রাতে তাদের তালিকাভুক্ত করা হবে, তালিকা তৈরি করা হবে। এবং আগামী 1 বছরে যারা পৃথিবীর মুখ থেকে বিদায় হয়ে পরপারে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরও তালিকা তৈরি করবেন। এবং এই রাতে জীবিকা নির্ধারণ করা হবে। আমরা শুধুমাত্র মনে করি যে লাইলাতুল বারাতে, কিন্তু মূল হচ্ছে লাইলাতুল কদর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোখানের মধ্যে বলছেন, ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, প্রত্যেকটি বিষয় এখানে নির্ধারণ করা হয়। আজকে যদি ভালো করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগাহে দুহাত তুলে মনের সবচেয়ে আবেগ আপ্লুত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে পারি, তাহলে নিশ্চয়ই আমাদের জীবিকা প্রসারিত হবে। আমরা যদি আমাদের জীবিকাকে প্রসারিত করতে চাই, সমৃদ্ধ হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজকে এই রাতে প্রাণ ভরে মন খুলে ইবাদত করব, দোয়া করব। ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর আব্দুল কাদির স্যার, আপনি জানেন যে
আমরা তো অনেক গুনাহ করেছি, স্বাভাবিক এটা গুনাহ করাটা, কিন্তু আজকে তো গুনাহ মাফের একটা বড় সুযোগ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। নৈরাশ্য হওয়ার কোনো সুযোগ নেই। বনী ইসরায়েলে 1,99,000 জন মানুষকে হত্যা করে একজন সাধারণ আলেমকে জিজ্ঞেস করেছে, আমার কি মাফের কোনো সুযোগ আছে? বলেন না, তা তো দেখি না। তারপর তিনি এটাকে 100 পূরণ করলেন। তারপরেও তার অনুতপ্ত অনুশোচনা চলতে থাকলো। এক পর্যায়ে একজন ভালো হক্কানি আলেমকে জিজ্ঞেস করলেন যে আসলে আমি তো অন্যায় করে ফেলছি, 100 জন মানুষকে খুন করেছি, হত্যা করেছি, আমার কি মাপ পাওয়ার কোনো সুযোগ আছে? বলে হ্যাঁ, অবশ্যই আছে। তো আজকের রাতটাতে এরকম এমন একটি রাত, নৈরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আজকের রাতে যদি আমরা নিজেকে আত্মনিয়োগ করতে পারি ইবাদতে, আল্লাহ আমাদের ক্ষমা করে দিবেন। কিভাবে আমরা আজকের রাতটা কাটাতে পারি, আপনি যদি একটু ভাই সিরিয়াল আমলগুলো একটু বলতেন প্লিজ। ধন্যবাদ। আসলে আমরা অনেক রকমের আমল তো করতে পারি, তো আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো একদম মাগরিব থেকে শুরু করা। মাগরিবের নামাজটা আপনি পড়লেন, জামাতের সাথে আদায় করলেন, এই শুভ সূচনাটা করলেন। তারপর আপনি 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবি নামাজ পড়লেন, এটা আপনার আরেকটা সূচনা হলো। তারপর তো আপনি নিয়মিত এশার নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ তারাবির নামাজ পড়লেন। তারাবির নামাজের পরে আমরা একটু রেস্ট নেওয়ার পর আমার মনে হয় যেটা করা যেতে পারে, আমরা রাতটাকে কিয়ামুল লাইল হিসেবে একটা গ্রহণ করতে পারি। দ্যাট মিনস সারাটি রাত আমি আবাদতে কাটাবো। সেই জন্য আমার অপরন্ত সুযোগ আছে, আমি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। যে রাতে আল্লাহ কোরআন নাজিল শুরু করেছেন এবং বিশ্ব মানবতার জন্য হেদায়েত, সত্য মিথ্যার পার্থক্যকারী একমাত্র গ্রন্থ, আমি সেখান থেকে এই রাতটাতে আমি আবাদত করতে পারি, তেলাওয়াত করতে পারি। এবং এই তেলাওয়াতের যে গুড ইম্প্যাক্ট যেটা, সেটা আল্লাহ রাসূল বলেছেন, ইকরাইল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামতি শাফিয়ান লিআসহাবিহি। কিয়ামতের মাঠে যদি আমরা সুপারিশ পেতে চাই, তাহলে এই কোরআন হবে সবচেয়ে বড় সুপারিশকারী আমাকে জান্নাতে নেওয়ার জন্য। আর গুনাহ মাফির কথা তো আপনি বললেন, সেখানে একটা হাদিস বললেন, বুখারী শরীফের হাদিস, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রাতটিতে যদি আমরা সেভাবে কাটাতে পারি, কিয়ামুল লাইল করতে পারি এবং আল্লাহর সান্নিধ্যে বিনীতভাবে আমরা প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। এবং শ্রেষ্ঠ আমল যেটা বলেছেন, সেটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। আমরা খুব বেশি করে পড়তে পারি আবেগ দিয়ে এবং আবেগ তাড়িত কণ্ঠে বলতে পারি, কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা আল্লাহ দরদ দিয়ে বলেছেন আমাদেরকে, যে তোমরা যারা সীমালঙ্ঘন করে ফেলেছো, তোমরা আমার এই রহমত থেকে নিরাশ হইও না। এই কথাটা কিন্তু সহজ কোনো কথা নয়। আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন শয়তান দিয়েছেন যে আমাদেরকে পদস্খলন করে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলা শয়তান পদস্খলন করার পর আমরা যদি একটু দূরে চলে যাই, আমাদেরকে আবার রিসিভ করার জন্য আল্লাহ আরো বড়ভাবে তাকিয়ে বান্দা আল্লাহকে পাওয়ার জন্য যদি 1 বিঘত সামনে যায়, আল্লাহ তাকে পাওয়ার জন্য আরো 2 বিঘত সামনে আছে। আল্লাহু আকবার। এইভাবেই তো আল্লাহ যেদিকে এক কমর নামে সে এক গলা পরিমণ নামে। এই কথাগুলো আমরা এই জন্য বলছি যে আল্লাহ তাআলার সীমাহীন দয়া এবং রহমত পেতে হলে আমাদেরকে তার প্রতি অপুরন্ত আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের স্তরটা এরকম যে আমি একদিকে আল্লাহকে ভয় পেলাম এবং অন্যদিকে তিনি যে ক্ষমা করতে পারেন, তিনি যে গাফফার, এই আকীদা, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। ধন্যবাদ আপনাকে। মানে কাজী মারুফ বিল্লাহ, আপনি জানেন যে স্যার তো অনেকগুলো বললেন, এরপরও তো আরো অনেক আমল রয়েছে। সালাতুত তাসবিহ আমরা পড়তে পারি, সালাতুল হাজত পড়তে পারি, তারপরে আরও তো অনেকগুলো আমল আছে। যে নবীর উসিলায় আমরা লাইলাতুল কদর পেলাম, সেই নবীর প্রতি ভক্তি ভরে দরুদ শরীফ পড়া, সালাতু সালাম পেশ করা, তো এই আমলগুলো তো আছে। নিঃসন্দেহে এই রাত্রের আমলের কোনো বিকল্প নেই, সবচাইতে বেশি পরিমাণে আমল করতে হবে। এই জন্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটি রাত জাগরণ করেছেন এবং এই লাইলাতুল পাওয়ার জন্যই মূলত তিনি শেষে ইতিকাফ করেছেন। আমরা শুনবো এখান থেকে একটি ফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার নাম বলে আমাদের প্রশ্ন। রোকান বলছি ঢাকা থেকে। যে আমার দুটো কোশ্চেন ছিল, যে রাতে কি নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা যেটা আজকের রাতের জন্যই করতে হয়, আর দ্বিতীয় হিসাব হচ্ছে যে আজকে থেকে তো আবার সবকিছু নতুন করে নতুন ইয়েতে তৈরি হয়। আমি যদি পূর্বে যে করছি, যদি কোনো মানুষের সাথে খারাপ করে থাকি, তো ওটা কি তার কাছ থেকে মাপ চেয়ে আল্লাহর কাছে তারপরে মাপ চাবো, না আল্লাহর কাছে আগে মাপ চেয়ে তারপরে ওনাদের কাছে ইয়ে করবো? মানে জিনিসটা কিভাবে করলে সুবিধা হয় যদি একটু আমাকে জানাইতেন। জি, আমরা আপনার প্রশ্ন দুটোর উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ, আপনি অপেক্ষা করুন। আপনি যেটা বলছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতকে পাওয়ার জন্যই মূলত 10 দিন ইতিকাফ করেছেন
10 দিন মসজিদে বসে ইতিকাফ করে মুতাকিফ হিসাবে শুধুমাত্র টার্গেট ছিল লাইলাতুল কদর আমি পাবো। তার মানে প্রথম 10 দিন করেছিলেন, পান নাই, মধ্য দশক করেছেন, তাও পান নাই, শেষ দশকেই তিনি বলছেন যে তিনি এই বুঝতে পেরেছেন যে শেষ দশকে নিশ্চয়ই আছে। সুতরাং আমাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে আমরা শেষ দশকে আমরা ইতিকাফ করি, এবং ইতিকাফ যারা মুতাকিফ, যারা ইতিকাফকারী, তারা নিঃসন্দেহে লাইলাতুল কদর পেয়ে যায়। কারণ 10টা দিন মসজিদে অবস্থান করার কারণে তারা লাইলাতুল কদর নিঃসন্দেহে তাদের হাতে মুঠোয় থাকে। কিন্তু আমরা যারা ইতিকাফ করি না, যারা ইতিকাফ করতে পারলেন না, তাদেরকে অবশ্যই এই বেজোর রাতগুলোতে অবশ্যই ইতিকাফ করতে, এই ইবাদত করতে হবে। এবং ইবাদত করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে ইযা কানা লাইলাতুল কদর নাযালা জিবরিলু ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইসাল্লুনা আলা কুল্লি আবদিন কাইমিন আও কাঈদি ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। জিবরাইল আলাইহিস সালাম একটা বিশাল একটা বাহিনী নিয়ে, তার নেতৃত্বে একটা ফেরেশতা নিয়ে আসেন। ফেরেশতা বাহিনী প্রথমে সমস্ত ফেরেশতারা সিদরাতুল মুনতাহায় তারা একত্রিত হয়, তারা ছড়িয়ে পড়ে, এবং যারা দাঁড়িয়ে ইবাদত করে অর্থাৎ নামাজ পড়ে, যারা বসে বসে তাসবিহ তাহলিল ইবাদত করে, তারা যারা জিকির আজকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বারবার দরুদ ও সালাম পেশ করে, এবং যারা বিভিন্ন অবস্থায় যে অবস্থায় জিকির আজকার করে তাদের জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। এবং এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে আমরা আমাদের চলন বলন শয়ন জাগরণ আমরা অবশ্যই অন্যায় করি, অপরাধ করি, গুনাহ করি, মিথ্যাচার করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে লোক সকল তোমরা সকলে তাওবা করো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নী আতুবুল ইয়াউমা মিআতা মাররা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে মহান ব্যক্তি বেগুনা মাসুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূল বলছেন ফাইন্নী আতুবুল ইয়াউমা মিআতা মাররা, আমি দৈনিক 100 বার তাওবা করি। তাহলে আমাদের মতো গুনাহে জর্জরিত ব্যক্তিরা দৈনিক কতবার তওবা করা উচিত? আমাদের সুবর্ণ সুযোগ এসছে আজকের এই লাইলাতুল কদরে আমরা চোখের পানি ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব, রোনাজারি করব। জি স্যার, আপনি তো শুনেছেন দুটো প্রশ্ন, মানে আজকের রাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে কিনা? আসলে নির্ধারিত কোনো নামাজ নেই, তবে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করতে পারি। জি, মান কামা যেহেতু বলেছেন, নফল ইবাদত করতে পারি, আমরা সলাতুত তাসবিহটা পড়তে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা। সলাতুল হাজত পড়তে পারি, এবং তাহাজ্জুদের নামাজ তো অবশ্যই চেষ্টা করব যাতে করে মিস না হয়। এগুলো আমরা খুব বেশি যদি করতে পারি, বা যাদের নামাজ কাজা হয়েছে ওমরি কাজা, সেটা আমরা নফল ইবাদত করতে পারি। এবং রাসূলের প্রতি অধিক দুরূদ পাঠ করা, সেই সাথে খুব পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা, এটা আমাদের করলে। ওনার আরেকটা প্রশ্ন ছিল যে মানে কারোর সাথে যদি কোনো খারাপ আচরণ করে, আজকে থেকে তো নতুন আগামী একটি বছরের বাজেট শুরু হচ্ছে, তো উনি মনে করছেন যে আল্লাহর কাছে মাপ চাইলে হবে কিনা, না যেহেতু এটা বান্দার হক। আসলে বান্দার হক এবং আল্লাহর হক, দুইটা জিনিস তো আলাদা জিনিস। আল্লাহর হক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হলো, কোনো ব্যক্তি যদি আল্লাহর 70টা হক অনাদায়ী রেখে কাল কিয়ামতের মাঠে উঠে, তার চেয়ে ভয়ঙ্কর হবে বান্দার একটা হক অনাদায়ী রেখে কিয়ামতের মাঠে ওঠা। তো মানুষকে গালি দেওয়া, কাউকে কষ্ট দেওয়া, কারোর প্রতি জুলুম করা, এটা হলো বান্দার হক। সেটা ওই বান্দার কাছ থেকেই ক্ষমা চাইতে হবে, এবং যেভাবেই তার কাছ থেকে ক্ষমা না চেয়ে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাওয়া যাবে না। আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া যাবে আল্লাহর যে হকগুলো নষ্ট করা হয়েছে সেগুলো ক্ষমা পাওয়া যাবে। তার মানে বান্দার হক, বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবেন না। অনেকে আছে 3 দিন 5 দিন ধরে একজনের সাথে কথা বলে না, মা বাবার সাথে অভিমান করেছে বা ভাই বোনের সাথে অভিমান করেছে। আমরা আজকের রাতটা কমপক্ষে অভিমান ভেঙে তাদের সাথে সুন্দরতম আচরণ করে আমরা তো আল্লাহর কাছে কায়মন বাক্যে দোয়া করে বান্দা থেকে আমরা আল্লাহর বন্ধু হতে চাই। অবশ্যই অবশ্যই। আমরা আসলে একটা জিনিস অনেক সময় গুরুত্ব দিই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে যে কথাটা বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু মালুহু ইরদুহু, তার জান মাল ইজ্জত সমস্ত কিছু তার জন্য, এগুলো কিন্তু বান্দার হক, যে এটা হক। আমরা শুনবো ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানটি। আমরা অনুষ্ঠানে লাইলাতুল কদর নিয়ে আলোচনা করছি, আলোচনাও জমে উঠেছে। আমরা বাকি আলোচনাটা শুনবো। এই পর্যায়ে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগির। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠানে। অনুষ্ঠান চলছে। আজকের বিষয় লাইলাতুল কদরের ফজিলত ও গুরুত্ব। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির। আমাদের সাথে আরও আছেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ। মাওলানা কাজী মারুফ বিল্লাহ, আপনার কাছে জানতে চাই একেবারে সংক্ষেপে মোদ্দা কথায় যদি আপনি আমাদেরকে বলেন যে আজকের রাতটা আমরা কীভাবে কাটাতে পারি, স্পেসিফিকলি মা বোনদের ব্যাপারে আপনি কি বলবেন?
আজকে নফল আবাদতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, এবং যেহেতু নির্ধারিত কোনো আবাদত নেই, ইচ্ছে মতো আবাদত করবে, জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল করবে, দুরূদ শরীফ পড়বে। বিশেষ করে যে কাজটি আমরা ইচ্ছে করলে বেশি বেশি করতে পারি তা হলো, আমাদের বিগত জীবনে অনেক নামাজ আমরা কাজা করে ফেলেছি, আমরা অমনি কাজাগুলো বেশি বেশি আদায় করব। নফল নামাজ পড়ব, নফল কিছুটা কম পড়ে আমরা পেছনে কাজাগুলো আমরা যেহেতু জবাবদিহিতার বিষয় আছে, এই জন্য পেছনে কাজা নামাজ যত বেশি উঠানো যায়, একটা সুযোগ যেহেতু এসছে, আমরা এই কাজটি করতে পারি। আর তাওবার ব্যাপারে কোনোভাবেই অবহেলা করার সুযোগ নেই। গোটা জীবনের সমস্ত অপরাধগুলো সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করতে হবে, তাওবা করে জীবনকে পরিশুদ্ধ করতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবশ্যই যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দেওয়া লাগবে তা হচ্ছে, নিজের যত কামনা বাসনা আছে মানুষের কাছে না বলে, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে মন খুলে বলতে হবে। মা বোনদের ব্যাপারে কি বলবেন? এবং মা বোন যারা আছেন, আপনারা ঘরের মধ্যেই এই আবাদত করতে হবে, এবং একটা নির্ধারিত স্পেস করে সেখানে তাওবা ইস্তেগফার, পুরুষের জন্য মহিলার জন্য একই আমল, তবে মহিলাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে পর্দার সাথে আমরা স্বামীর ইত্তেবা করতে হবে, নামাজ যেন ভবিষ্যতে কাজা না করে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওয়াদা করতে হবে, এবং ভবিষ্যতে গুনাহ না হয়, এবং বিশেষ করে পর্দা মেনে গোটা জীবন পর্দা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ, পর্দা মানার ব্যাপারে নিজেকে প্রস্তুত রাখতে হবে। না, যে সমস্ত মা বোনদের মেনস্ট্রুয়েশন পিরিয়ড চলতেছে, ন্যাচারালি প্রাকৃতিকভাবে অসুস্থ হয়, তারা কি করতে তারা পারে? কোরআন কারীমের আয়াত বাদ দিয়ে অন্যান্য দোয়া পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, দোয়া মুনাজাত করতে পারবেন। কোরআন কারীমের আয়াত ব্যতিরেকে সমস্ত কথা, সমস্ত তাসবিহ তারা পড়তে পারবে, নামাজ পড়তে পারবে না, যেহেতু পিরিয়ড সময় নামাজ পড়া নিষেধ। এই কাজগুলি মহিলা মা বোনেরা করবেন, এবং কোনো ব্যক্তি এই আজকের এই ইবাদত থেকে যেন দূরে না থাকে। এবং আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে, আমাদের আজকে রাতের পরে একদিন পর আরেকটি রাত কিন্তু আছে, আমরা এই রাতগুলো যেন অবহেলা না করি। তাহলে আমরা বিশ্বাস করি আমরা লাইলাতুল কদর আমাদের নসিবে আল্লাহ পাক রাখবেন, এবং তার বরকত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর আব্দুল কাদের, আপনি জানেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতি বাইনা সিত্তিনা ইলা সাবিন, আমার উম্মতের বয়স একেবারে 60 থেকে 70-এর মধ্যে। তারপরেও উম্মতের বয়স যদিও কম হয়, আমরা জানি যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করেছেন, প্রায় 1650 বছর, কেউ বলছেন যে 1350 বছর হায়াত পেয়েছিলেন, 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। তারপরে জুলকারনাইন বাদশাহ, উনি 1650 বছর হায়াত পেয়েছিলেন। আদম আলাইহিস সালাম 1000 থেকে যদি 60 দান করেন তো তাও তো 940 বছর, বা 40 দান করলে তো 960 বছর। তো এইভাবে করে আমাদের উম্মতের, রাসূল আকরাম বলছে আমার উম্মতের বয়স তো 60 বছর, তো এটা যদি 10 গুণ হয় তাহলে তো 600 বছর হয়ে যায়। তো এই যে অল্প বয়স পেয়েও আমরা আখেরাতে আমরা সেদিন কিন্তু আমরাই সামনে থাকবো, তো এটা কিভাবে সম্ভব? কি কি আমল করলে পরে এই কাজগুলো আমাদের আসলে সম্ভব? তো এভাবেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার খাতিরেই কিন্তু আমরা উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে এই সুযোগগুলো পেয়েছি, এবং বোনাস দিয়েছে আমাদেরকে। যেমন ধরেন এই মাহে রমাদান, ইউদাইফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 এখানে স্পষ্ট করে বলে দিয়েছেন যে বনি আদমের প্রত্যেকটি আমলকে আল্লাহ তার 10 থেকে 700 গুণ বৃদ্ধি করেন। এই যে জান্নাতি মানুষগুলো যে আফসোস করবে, সেটার একটা বিশেষ প্রেক্ষাপট আমরা দেখি যে জান্নাতি মানুষ যখন আল্লাহর কাছে চাইবে যে আমার কি আমলের বিনিময়ে জান্নাত দিলা দেখাবে, বলতে আল্লাহ আমি তো এত কাজ করি নাই, আমি তো জানি কি কি কাজ করেছি। আল্লাহ বলবেন যে তুমি তোমার মতো করেছো আর আমি আমার মতো দিয়েছি। তার মানে সাধারণত আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কেউ যদি ভালো একটি কাজ করে আল্লাহ তাকে 10 গুণ ফেরত দেন। কিন্তু বিশেষ বিশেষ যে দিনগুলো, এই যে আজকের এই রাতগুলো, আরও 4টি রাত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন যে 4টি রাতে আল্লাহ তাআলা তার রহমতের দরজাগুলো খুলে রাখেন। সেই ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, লাইলাতুল বারাতের রাত, এই রাতগুলো এবং শবে কদরের রাত, এই রাতগুলো তো অত্যন্ত মর্যাদাবান। এই রাতগুলোতে ইবাদত করলে আল্লাহ তাআলা অপুরন্ত আমাদেরকে দিয়ে থাকেন। আর বিশেষ করে মাহে রমাদানের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, সেটা ওই মাহে রমাদানের চাঁদ উঠা থেকে শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত, এটা বিশেষ একটা প্রণোদনা প্যাকেজ। এই প্রণোদনা প্যাকেজের মধ্যে যদি আমরা যথাযথভাবে নিজেকে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের তো আর আল্লাহ তাআলার কাছে আর কোনো কিছু চাওয়ার থাকবে না। সবচেয়ে বড় যে প্রাপ্তিটা সেটা হলো আল্লাহ মাগফিরাত দিবেন, কারণ কাল কিয়ামতের মাঠের সবচেয়ে যে সুসংবাদটি সেটা হলো মাগফিরাতের সুসংবাদ। তো আপনি দেখেন মাহে রমাদানে আল্লাহ কী মাগফিরাতের সুসংবাদ দিয়ে রাখছেন।
সিয়ামের কথা বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিয়াম পালন করবেন, আল্লাহ মাফ করে দিবেন। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আপনি যদি রাতভর ইবাদত করেন, সেখানেও আল্লাহ মাগফিরাতে রেখে দিয়েছেন। লাইলাতুল কদর, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, সেখানেও কিন্তু আল্লাহ মাগফিরাতের বার্তা দিয়েছেন। মান ফাত্তারা সায়মান মান ফাত্তারা কানাত সায়মান মাগফিরাতান কানাত মাগফিরাতান লিযুনুবি। লিযুনুবি, সেখানেও কিন্তু আপনার গুনাহ মাফের সুযোগ দিয়েছেন। শুধু তাই নয়, মান খাফফাফা আন মামলুকি কানা লাহু মাগফিরাতুন লিযুনুবি, সেখানেও কিন্তু আপনি অধীনস্থ মানুষের কাজের বোঝাকে হালকা করে দিচ্ছেন, সেখানেও কিন্তু আল্লাহ মাগফিরাত নসিবের ব্যবস্থা রাখে দিয়েছেন। একেবারে সর্বশেষে আপনি যদি আমাদেরকে মানে 1 মিনিটে বলতেন যে মানে আজকের এই রাতে একেবারে আমরা আর কি কি আমল করতে পারি? আমি সবচেয়ে বড় কথা বলবো যে আমি একটু স্পেশালি গোসল করে তওবাতুন নাসুহা করে আমি যতগুলো আমল আছে আমার ধারাবাহিক এই আমলগুলো করে স্পেশালি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দুরূদ শরীফ, তাসবিহ তাহলিল এবং সালাতুত তাসবিহ ও সালাতুল হাজত, এই নামাজগুলো আমি পড়তে বলবো। জি, ধন্যবাদ আপনাকে। আপনি 30 সেকেন্ডে আমাদেরকে একটু বলবেন যে আজকের রাতে সর্বশেষ কি মেসেজ দিবেন আপনি আমাদের আজকে জাতিকে? আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে লাইলাতুল বারাত থেকে যেন আমরা ফায়দা গ্রহণ করতে পারি, এবং এখান থেকে মূল ফায়দা হচ্ছে কোরআনকে শিখা, কোরআনকে মানা, কোরআনকে শিখা মানার মাধ্যমে আমাদের পরবর্তী জীবন, পরবর্তী 11 মাস ও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন আমরা এই লাইলাতুল কদরের মতো করে ইবাদত করতে পারি, লাইলাতুল কদরের মতো করে জীবন গঠন করতে পারি। লাইলাতুল কদর থেকে যেই আমরা ফায়দাগুলো গ্রহণ করব, পরবর্তী জীবনে আমরা আমাদের জীবনটা বাস্তবায়ন করে মৃত্যুর আগ পর্যন্ত আমাদের তা অব্যাহত রাখতে হবে। জি, ধন্যবাদ আপনাদের দুইজনকে কষ্ট করে আসার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত রমাদান আমাদের জীবন, পাওয়ার্ড বাই এটিআই টাইলস অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই মহিমান্বিত রজনী যেটি আমাদের সামনে আসতেছে, আমাদেরকে মনে রাখতে হবে এ রাতটি অত্যন্ত বারাকাতপূর্ণ। মহাবিশ্বের মহাবিস্ময়কর সেই গ্রন্থ পবিত্র কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রজনীতে নাজিল করেছিলেন, এবং এটি পরবর্তীতে 23 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রয়োজনের তাগিদে নাজিল হয়েছে। এ রাতটি এত বারাকাতপূর্ণ যে শুধু এই রাত নয়, প্রত্যেক রাতের ষষ্ঠাংশে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো, ফাগফির আলাহ, আমি তার জীবনের যত পাপ আছে সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। আমার আল্লাহ অত্যন্ত দয়া করে, মায়া করে আল্লাহ পাক রব বান্দাকে ডাকতে থাকেন, আলা আমিন মুস্তারজিকিন, কে আছো রিজিক তালাশকারী, আমার কাছে বলো, তোমার অর্থের অভাব, তোমার টাকা পয়সার অভাব, তোমার বাসায় খাবার নেই, আমি আল্লাহ তোমাকে এমন পরিমাণে রিজিক দান করবো যেটা তুমি কল্পনাই করতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতে আমাদেরকে ডাকতে থাকেন, আলা আমিন মুবতালা, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, তুমি অসুস্থ, তুমি ক্যান্সার দুরারোগ্য রোগে তুমি আক্রান্ত, পৃথিবীর কোনো ডাক্তার তোমাকে কোনো কিছু করতে পারছে না, আমি আল্লাহ তোমাকে দারুশ শেফা থেকে শেফা দান করব, হাত্তা ইয়াতলু আল ফজর। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা সহ ফজর পর্যন্ত ডাকতে থাকেন, শান্তির বার্তা দিয়ে থাকেন। আমরা সারা রাত ইবাদত করলাম, কিন্তু ফজরের নামাজটা যেন মিস না হয় এই বিষয়টা খেয়াল করব। নিজের জন্য দোয়া করব, পরিবার পরিজনদের জন্য দোয়া করব, সারা ওয়ার্ল্ড ব্যাপী বিশ্বব্যাপী আমরা দোয়া করব। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।